জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদ থেকে একটি মিছিল বের হয়। এটি আন্দরকিল্লা থেকে লালদিঘি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে ছাত্রনেতারা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবি জানান। অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে বার্তা সেটি বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগ যে দল হিসেবে আওয়ামী লীগকে সবার আগে নিষিদ্ধ করা দরকার। আমি যদি পুরো গাছটাকেই শেকড় থেকে তুলে ফেলি তাহলে তার ঢালপালা গজানোর কোনো সুযোগ থাকবে না। আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধ করলেই চলবে না, বরঞ্চ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। শুক্রবার দুপুরে ময়মনসিংহের চরপাড়া মোড়ে জড়ো হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন সাধারণ ছাত্র জনতা। এ সময় জুলাই গণহত্যার বিচার, ফ্যাসিস্ট সরকারের আমলে জুলুম নির্যাতন, গুম খুনের বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। বাংলাদেশ আওয়ামী লীগ নামক এক ফ্যাসিবাদী যে দল, এই রাজনৈতিক দলকে চিরতরে সকলে ঐক্যবদ্ধভাবে একদম নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্ট দল, খুনি দল, গণহত্যাকারী দল আওয়ামী লীগকে যেন অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই দাবিতে শুক্রবার দুপুরে রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, মহানগর ও বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থী ও জনতা মিছিল নিয়ে অবস্থান নেন। এ সময় আন্দোলনকারীরা দীর্ঘ 9 মাসেও আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ায় অন্তর্বর্তী সরকারকে দায়ী করেন। ইন্টারিমের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ, সে উদ্যোগটি আমরা দেখতে পাচ্ছি না। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে এ জাতির জন্য অদূর ভবিষ্যতে আরো বড় জুলুম অপেক্ষা করছে। কিশোরগঞ্জেও বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা। শহরের শহীদী মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এদিকে নোয়াখালী সুপারমার্কেটের সামনে থেকে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নোয়াখালী জেলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি জুলাই বিপ্লবী ছাত্র জনতা। প্রত্যয় দাস, এখন।